এখন আমাদের শোভাই স্টোর ডিজাইনের দ্বিতীয় ক্লাস করব। সো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে হেডার মেনু, হেডার সেকশন এবং ফুটার সেকশন অ্যাড করে। হেডার সেকশন এটাকে বলে এবং এগুলো মেনু আমরা এগুলো করছিলাম। এখানে আমরা দিছিলাম হোম, অল ফ্যাশন, টি শার্ট, শু, পাঞ্জাবি, প্যান্ট এগুলো দিছিলাম এবং এটা ক্রিয়েট করছিলাম। অ্যান্ড সেকেন্ডলি তৈরি করেছিলাম প্রাইভেসি পলিসিতে আমরা কিভাবে ফুটার মেসেজে সার্চ, এফএকিউ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস এগুলো অ্যাড করে। সো এখন আমরা শিখব কিভাবে কিভাবে আপনার হলো এই থিম চেঞ্জ করে। সো এর জন্য আমরা যদি শিখতে চাই, এর জন্য আমাদের যেতে হবে শোফাই আমাদের মেন স্টোরে, আমাদের ভিতর থেকে চাই যে এখন আমরা কাস্টম সাইজ ক্রিয়েট করব। এর জন্য আমাদের এখান থেকে একটি ফ্রি ভার্সনের কাস্টম ইউজ করার জন্য এখান থেকে আমরা যেকোনো একটা চুজ করি। সো আমি এখন ডাউন এটা চুজ করতে পারি, কিংবা এটা আছে ড্রাফট, আমার এটা বেশি ভালো লাগে। সো এখান থেকে আমি অ্যাড দেই, এটা অ্যাড হচ্ছে। আপনারা যেহেতু এখানে প্র্যাকটিস পারপাসে ব্যবহার করবেন, সেহেতু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা পেইড ইউজ করবেন, তখন আপনার ভিজিট থিমস এখান থেকে আপনারা এখানে পেইড করে টাকা খরচ করে নিতে পারেন। সো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে শিখতেছি, সেহেতু আমরা এখান থেকে এটা ইউজ করি। একটু সময় হবে, ইনস্টল নিচ্ছে, 1 মিনিট দাঁড়ান, ওয়েট করেন। সো এখন আমরা প্রপারলি থিম কাস্টমাইজ করব। সো জাস্ট এডিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এখনো হয় না, দেখেন এখানে যদি আমি যাই, এখন রিলোড দেই, এখনো হয়নি যেহেতু এখানে কাস্টম যেহেতু হবে না, এখন আমরা এখানে পাবলিশ করতে হবে। পাবলিশ করলাম, এখন হবে। সো এখন হয়ে গেছে, দেখেন এখানে যাই, এখানে গিয়ে রিলোড দেই। জি, এখনো হয়নি, মিনিট। ও আমার এখন এখান থেকে এখানে যাই, প্রিভিউতে যাই। জি, এখন হয়েছে। দেখুন এখানে লেখা আছে, এখানে সব নাম। এখন আমাদের এখান থেকে সবকিছু কাস্টম ডিজাইন করব। সো কিভাবে একটি কাস্টম ডিজাইন করব স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদের সেই সেটাই দেখাবো। এর জন্য আমাদের যেতে হবে কাস্টমে, এখানে ক্লিক করতে হবে। আপনারা প্রথমে এখান থেকে যাবেন, এটা অনলাইন স্টোর। এখানে আসার পরে এখানে এই থিম, এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে যে কোনো একটি থিম আপনার ইউজ করবেন, অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি এতে যেহেতু পাবলিশ করছি, অ্যাড করার পরে এখন আমি এখান থেকে কাস্টমে যাব। কাস্টমে আসার পরে এখানে আমি ভিতরে গেলাম। এখন আমি এটা ডিজাইন করব আমাদের ইচ্ছা মতো। সো এখন আমি এখান থেকে ডিজাইন করার জন্য এখানে টেমপ্লেটে যাব, ইমেজ, ব্যানার এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ফার্স্ট ইমেজ এখানে ক্লিক করি। আমাদের এখান থেকে কিছু দিয়েছে কিংবা আমাদের অ্যাড করতে বলবে, যেহেতু আমার কাছে কোনো নেই আমি এখান থেকে দিই তাদের এক্সপ্লোর ফ্রি ইমেজ। এখানে তারা আমাদের কি সাজেশন করে, যেহেতু আমাদের এটা ফ্যাশন রিলেটেড অ্যান্ড মেন ফ্যাশন অ্যান্ড, তাহলে আমি এখান থেকে কিছু ফ্রি ইউজ করতে পারবো বা পারি। দিয়ে আমি কোনটা নেই, আমার কাছে এইটা ভালো লাগতেছে, আমি এটা নেই। এর ভিতরে আরও আছে, দেখি কোনটা নেওয়া যায়। দেখুন একটা আপাতত চুজ করি আমরা, এটা চুজ করি আমরা, এটা করা যায়। হ্যাঁ, এটা করা যায়। সো এখান থেকে এই ইমেজটা থাক, এখান থেকে আমরা এখানে সিলেক্ট করছি। এখন সিলেক্ট করার পরে এখানে আমরা এটা হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি আপনার এখান থেকে চুজ করতে পারবেন। এখানে আমি যাই, ক্লিক করি। সাপোজ এইটা আমি এখানে যাই, ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে উপরে যাই, এখানে এটা ক্লিক করি। জি দেখেন এটা আমার এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, এবার এরকম হয়েছে। সো এখান থেকে আমি এটা, না এটা আমার জন্য বেশি ভালো লাগছে না, এটা এখান থেকে আমি দিব না, এটা দিই যে আমার শুধু একটাই থাক। এখন আমি এখান থেকে সেভ দেই। আমি আপনাদের প্রথমে একটু দেখাই, এখানে যাই, রিলোড দেই। যে দেখেন আমাদের আপাতত এটা কাস্টমার ডিজাইন হয়েছে। সো এখন আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি থিম কাস্টমাইজ করি।
এটা এরকম হয়েছে। এখন আমি এখানে যাই, যাওয়ার পরে এখন আমি এখানে নিচে আসি। এখানে আপনারা ব্যানার হাইলাইট করতে পারেন, লার্জ আছে এখানে, আমি এখান থেকে স্মলও করতে পারবেন। দেখেন ছোট হয়ে গেছে আগের আগের তুলনায়। এখান থেকে আপনারা মিডিয়ামও করতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনারা লার্জও করতে পারবেন। সরি, লার্জও, আমি এখানে লার্জ ছিল, লার্জই রাখি, এটা আমাকে সুন্দর লাগতেছে। জি। অ্যান্ড এটা হলো আপনারা, কই গেল, ডেস্কটপ কন্টেন্ট পজিশন। এটা আপনার ডেস্কটপ কন্টেন্ট পজিশন আপনারা কিভাবে রাখতে চাচ্ছেন। এখানে আছে হলো বাটন সেন্টার আছে, এখানে আপনারা টপ লেফটে রাখতে পারবেন, মানে এখানে এটা উপরে থাকবে। সেভ দিয়ে এখানে, তারপর আমরা এখানে যাই, দেখেন এখানে কিন্তু এটা নিচে আছে, দেখেন দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই জন্য এখন রিলোড দেই, এই বটনটা এখন কিন্তু উপরে, মানে টেক্সট এখন কিন্তু উপরে চলে গেছে। সো এটা বেশি ভালো দেখাচ্ছে না। এখানে আমরা এটা করি, এখানে ক্লিক করি, এটা হলো নিচে লেফট, এইটা আমার সুন্দর লাগতেছে পাশে। এটা সেভ দেই, অ্যান্ড এখন এটা রিলোড দিই এখান থেকে। জি জি, এটা একটা কাজ করে, এটা মাঝে রাখি, এটাই সুন্দর মনে হয়। সেন্টার, ইয়েস, এটা সেভ দেই। এভাবে আপনি কিন্তু এখানে এটা মাঝে নিতে পারবেন, বামে নিতে পারবেন, ডাইনে নিতে পারবেন, এভাবে কোথা থেকে করবেন এটা, এটা হলো ডেস্কটপ কন্টেন্ট পজিশন, এখান থেকে এটা করতে পারবেন। সো এখন শো কন্টেনার অ্যান্ড ডেস্কটপ, এখানে ক্লিক করলে আপনার এখানে এটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে শো হবে। এটা যদি আমরা এখান থেকে সরিয়ে দেই, এটা আর শো হবে না। দেখি এখানে দেই, সেভ দেই, দেখি আমাদের সামনে কিরকম শো হয়। জি, আমাদের সামনে এরকম শো হয়েছে। এখানে যাই, জি আমি এটা এখান থেকে তুলে রাখি, অ্যান্ড আপনার হলো কালার, এখানে যাই, আপনারা কোন কালার এখান থেকে রাখতে যাচ্ছেন, এটা দেই। আচ্ছা, যা যা আছে এটাই থাক আপাতত। এখন আমি আপনাদের দেখাবো, থিম সেটিং এ যাই একটু। আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো একটু, ওটা এখান থেকে নাই। আচ্ছা, এখানে আমি সেভ দিই আগে। সেভ দেওয়ার পরে এখানে আমাদের ইমেজ কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখালাম এভাবে। আপনি এখানে আসবেন, আসার পর এখান থেকে ইমেজ ব্যানারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো ইমেজ চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আপনারা যদি 40 একটু বড় দেন তাহলে একটা বড় হবে সাইজ, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না। ছোট দিলে আরো ছোট হবে। সো আমি যেরকম ছিল 30 দেই, 30 সুন্দর মুভি, 30 40 আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ফেলার দ্য লর্ড, ও সি, বুঝতে পারছি। ভিউ ডকুমেন্ট, আমাদের এখানে কিছু ডকুমেন্ট পূরণ করতে বলতেছে। 1 মিনিট দেখি কি তারা কি স্টেপ বলে। যেহেতু আমরা এটা সবাই পার্টনার, সে এর জন্য আমাদের এখান থেকে রিকমেন্ড কিছু দিয়েছে, হেল্প সেন্টার, বুঝতে পেরেছি। অ্যান্ড এখানে আমরা কিন্তু বের হই। এখন এখান থেকে আমরা টেক্সটে যাব, এই টেক্সটে যাওয়ার পর এখানে আমরা এখান থেকে এই টেক্সটটা কি দিতে চাচ্ছি, আমি এখানে দিতে যাচ্ছি অল প্রোডাক্ট ও ডাক, অল লেটেস্ট প্রোডাক্ট দেই, লেটেস্ট প্রোডাক্ট, অল লেটেস্ট প্রোডাক্ট। এখানে এই লেখাটা আমি একটু, সরি, আগে এটা আমি এভাবে দেখাই আপনাদের, অল লেটেস্ট প্রোডাক্ট। রিলোড দেই, সমস্যা হয়েছে একটু, দেখি কি সমস্যা। স্টেম, এখন এখানে আসি, এখানে যাই, হোয়াট ইজ দিস,
your password page in enable it can be disable after published. এখানে একটু এখানে যাই তো দেখি তারা কি বলছে। এখন এখান থেকে থিম, এখান থেকে এখানে যাই কাস্টমাইজ, ইমেজ, এখানে এটা থাক, তারপর সেটা কেটে দিই। জি হয়েছে। এখানে একটু এখানে এটা দেই, অল আওয়ার লেটেস্ট প্রোডাক্ট 50%, সরি 50 না, 20% অফ। থাক, এটা এখান থেকে আমরা এখানে সেভ দেই। সেভ দেওয়ার পরে আমি এখানে এখানে যাই, যাওয়ার পরে এখানে রিলোড দেই। দেখেন আমাদের এখানে, সরি হয়নি, অল আওয়ার লেটেস্ট প্রোডাক্ট অফ 20% অফ। এখান থেকে আমি সেভ দিলাম তো। হোয়াট ইজ দিস, কি সমস্যা হয়েছে বুঝলাম না, একবার আমি দেখি। আসলে এটা হলো, এটা আমাদের এখানে এখন এখান থেকে ইসে দেয় কাস্টমাইজ। কাস্টমাইজ আসার পরে এখান থেকে আমরা যাই এখানে, আসার পরে এখানে আমরা দেখি, লিখি আমরা অল our latest product 30% ডিসকাউন্ট অফ। জি, এখান থেকে আমি এখন সেভ দিই এটা। সেভ দেওয়ার পরে এখন আমি আমাদের থিমে যাই। দেখেন আওয়ার লেটেস্ট প্রোডাক্ট 30% ডিসকাউন্ট, এটা হয়েছে। এখন আমি এখান থেকে এখানে একটু বড় করি, লার্জ আছে এখানে আমি স্মল করতে পারবো, দেখেন স্মল। এখান থেকে আমি মিডিয়াম করতে পারবো, দেখেন মিডিয়াম। আর এক্সট্রা লার্জ করতে পারবো, এক্সট্রা লার্জ। সো এখান থেকে লার্জটা একটু মানে সুন্দর লাগতেছে, আচ্ছা মিডিয়ামে রাখলাম আমি। সেভ দেই, দেখেন সেভ, রিলোড দিই একটু। দেখেন আমরা এদের আমাদের এটা থিম, একটু নিচে আসি, হোম, এটা আমাদের ই, জি। এখন আমাদের এখানে সব অল, এখানে ক্লিক করলে আমরা কোনো জায়গা, হ্যাঁ এখানে মিনিট আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে যাই, যাওয়ার পর এটা এখান থেকে বের হই। আমরা যদি বটনে যাই, আমি আপনাদের দেখাই, সব অল, এই থিম, এখানে আমাদের এটা অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে। আমরা যদি চাই অল প্রোডাক্ট নাই, আমরা শুধু কালেকশনে যাই, কালেকশনে যাওয়ার পরে আমরা শুধু অল প্রোডাক্ট না দিয়ে আমরা যদি সাপোজ টি শার্ট, শুধু টি শার্টে যাব, সেভ দেই। আরেকটা একবার দেখাই, আমি যদি এখন দেখেন আমি যদি অল সব অলে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন আমি এখানে আমার সব অল যা প্রোডাক্ট আছে এখানে আমরা দেখতে পাবো। কিন্তু এখন যদি আমি এটা না করে, যদি এখানে আমি এটা টি শার্টে যদি ক্লিক করি, মানে এখানে যদি টি শার্টটা ধরিয়ে দেই, তাহলে এখন যদি আমি সেভ দিই এখানে, দেখেন তাহলে ওয়েট, তাহলে এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখেন এখন সব অলে ক্লিক করলে দেখেন আমরা শুধু দেখেন ডাইরেক্ট টি শার্টে যাও, এখন গেলাম দেখছেন টি শার্টে, এখন কিন্তু ওটা নাই। সো এটা আমি এখন দেখালাম, আপনাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন ক্লায়েন্টের বা আপনাদের যেভাবে রিকমেন্ড হিসেবে আপনারা চান। সো এখানে আমি অল প্রোডাক্ট আছে, অল প্রোডাক্টে দেই, ওইটা কই গেল, কালেকশন, অল কালেকশন,
অল কালেকশন থাক, এটা থাক, অ্যান্ড এটা এভাবে থাক, অ্যান্ড ইউজ আউটলাইন বটন স্টাইল, এটা যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখেন আমি এটা আপনাদের দেখাই, এখানে আপনাদের হলো এটা আছে, এখানে ক্লিক করলে পরে আপনাদের এখানে সাদা হয়ে যাচ্ছে। আমরা যদি চাই এখানে সাদাটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। কেমনে চেঞ্জ করবো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ক্লিক করি, এভাবে যাই, এভাবে যাই, আমরা থিমের কালারও চেঞ্জ করতে পারবো। এখানে যাই, এখানে হোয়াইট আছে, হোয়াইটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যাই, এর জন্য আমাদের যেতে হবে সেটিং অপশনে। সেটিং অপশন যাওয়ার পরে এখানে আমরা যেতে হবে, একটু দেখা দাঁড়ান, থিম, সাইজ, কালেকশন, লেয়ার, লোগো, কালার, হ্যাঁ কালার, কালার আসলে বটন, হ্যাঁ এই বাটনে যাই, বাটনে যাওয়ার পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। স্পেসিফিক কালার এখানে দেওয়া নেই, যে আসলে এটা আমাদের থ্রি ফ্রেম তো এর জন্য আমাদের সবকিছু এখানে শো করতেছে না। সো সমস্যা নেই, আমি আপনাদের অন্য এক সময় অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো এখান থেকে আমরা এখানে যাই, বটনে যাই, বটনে যাওয়ার পরে ক্লিক করি, বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা ক্লিক করলে এরকম হচ্ছে। এখানে যদি চান আপনারা আরেকটা দিতে, যেমন এরকম, এখানে যাই কালেকশন, সরি কালেকশনে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি ফ্যাশন ডিজাইন, দেখেন এরকম আরেকটা আমাদের হয়ে যাবে। বাটনের নেম দেই অল ডিসকো সাপোজ, দেখেন এরকম আমাদের এরকম একটা হয়েছে, এরকম আমাদের আরেকটা হয়েছে। আপনি চান এরকম আরো নিতে পারবেন, এখানে ক্লিক করলে এরকম এটা থাকবে না, দেখছেন, দেখছেন। সো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা এখান থেকে ডিলিট করে দিই। এর এখানে ক্লিক করলে এর এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট। এখান থেকে আমি এটা তুলে দেই, তারপর এখান থেকে আমি সেভ দিই। জি, থিমের আমাদের প্রথমে একটু আপাতত যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমাদের কমপ্লিট করেছি। আমরা প্রথমে এখানে আসবো, আসার পর এখান থেকে আমাদের এটা চেঞ্জ করেছি, এটা এবার ইচ্ছে করে আপনারা এখান থেকে এটা এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। সো এখন আমরা এখান থেকে যাই, যার পর আমি আপনাদের দেখাবো ফিউচার কালেকশন, এটা আমি আপনাদের অন্য এক সময় দেখাবো, অন্য একটা ভিডিওতে, আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো অ্যানাউন্সমেন্ট। এখন অ্যানাউন্সমেন্ট কোনটা? অ্যানাউন্সমেন্ট বলে আপনার ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটাকে বলে অ্যানাউন্সমেন্ট। এখানে যাই, যাওয়ার পরে অ্যানাউন্সমেন্টটি ক্লিক করি। অ্যানাউন্সমেন্ট আসার পরে এখন আমরা এখান থেকে কি লিখতে যাচ্ছেন আপনারা এখানে, এটা আপনারা লিখতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। শো আইকন ডেস্কটপ, এখানে ক্লিক করলে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি যেটা চাচ্ছি দেখাতে ওইটা পাচ্ছি না, ওইটা কই গেল? আসলে ফ্রি থিমে যা হয় আর কি। ও, আপনারা অ্যানাউন্সমেন্টে ইচ্ছে করলে আপনার সোশ্যাল মিডিয়ার যে আইকন সেগুলো ইয়ে করতে পারবেন, শো করতে পারবেন। যেমন আমি এখান থেকে দেখাই, হ্যাশট্যাগে, হ্যাশট্যাগ দিয়ে দেখাই আপনাদের। এটা হলো ফ্রি থিমের সমস্যা। আইকন সিএসএস, ওইটা কই গেল? অ্যানাউন্সমেন্ট, এখানে আমরা ক্লিক করলে অ্যানাউন্সমেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টে আমরা আমাদের ইয়া করতে পারি, অ্যানাউন্সমেন্ট আমাদের টেক্সট এখান থেকে ওয়েলকাম টু আওয়ার স্টোর না দিয়ে এখানে আমরা 20% ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্ট এটা দিতে পারি। 50% ডিসকাউন্ট এটা দেই, ডিসকাউন্ট,
ডিসকাউন্ট দিয়ে আমরা এখান থেকে লিঙ্কও সেট করে দিতে পারি। ওখানে ক্লিক করলে আমাদের এখানে চলে যাবে। যেমন আমাদের এখানে যাই, কালেকশনে যাই, তারপর আমাদের অল প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টে ক্লিক করে আমরা সেভ দিই। এখানে এখানে যাই, তারপর এখান থেকে আমরা এখানে রিলোড দেই দেই আমরা। আর 50% ডিসকাউন্টে আমাদের এখানে কিছু কিছু আমাদের প্রোডাক্ট চলতেছে। শুধু আমাদের ক্লায়েন্ট এখানে ক্লিক করে আমাদের সেখানে চলে যেতে পারে। দেখেন আমাদের এখানে আমাদের যেহেতু একটাই প্রোডাক্ট সিলেকশন করা আছে, আর যেহেতু প্রোডাক্ট সিলেকশন করিনি আমরা, সো এখানে আমাদের ফ্যাশন ডিজাইন, ফ্যাশন আছে, পাঞ্জাবি আছে, প্যান্ট, আমরা যত রকম প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করব, সব প্রোডাক্ট আমাদের এখানে শো হবে। সো রাইট নাও আমরা আর কিছু এখানে, যেহেতু আমরা এখানে থিম কালেকশন শিখাচ্ছি আপনাদের, সো এর জন্য আর প্রোডাক্ট অ্যাড করলাম না এখন, বা করব না। এখানে যাই, যার পরে এখান থেকে আমি চাচ্ছি এখানে কোনো কিছু অ্যাড না করতে, এরকমই থাক। এখানে আমি কিছু ওয়েলকাম টাওয়ার, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার স্টোর। দুরু কিওয়ার্ডটা একটু সমস্যা হয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা এটা দেব না, এরকমই থাক। সেভ দিয়ে এখানে আমরা সেভ দেওয়ার পর একটু বের হই এখান থেকে। সো এখন দেখেন আমাদের এটা কি হয়েছে। এখন আমাদের হচ্ছে 50% ডিসকাউন্ট, এখন হয়ে যাবে যেরকম তাই। সো আমরা এইভাবে থেকে আপনাদের এখানে অ্যানাউন্সমেন্টটা এখান থেকে আমরা চেঞ্জ করতে বা কাস্টমাইজ করতে পারবেন। সো এখন আমরা হেডার অপশনে যাই, যার পরে হেডারে আমরা একটি লগো দিতে পারি। লগো এখান থেকে, সরি, লগোটা অপশন দেওয়ার জন্য আমরা এখান থেকে এই থিম সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা একটি লগো দিতে পারি। তো ক্লিক করি এখানে। সো লগো এখান থেকে আমি অ্যাড ইমেজ এখানে ক্লিক করি। আমার এখানে কি কোনো পিক বা লগো আছে? সেভ ইমেজ, আপাতত কোনো লগো নেই। দেখি এটা নেয় নাকি। ডান। সরি, এই লগোটা আমি এখান থেকে টপ লেফট দেই, মিডিয়াম লেফট, সেন্টার। আসলে আমার এই লগোটা কোনো সাইজ নেই, আপাতত এমনি তৈরি করছিলাম। আবার যাই, অন্য একটা লগো নিয়ে আসি। আপাতত আমি এটাই দেই। এটা নিচ্ছে না, প্রসেসিং নিচ্ছে, হ্যাঁ ডান দেই। আপনাদের যদি এখান থেকে চান ফেভিকন আইকন দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। কালারে যাই, এটা এটা এখন কই গেল এটা লগো, বড় হবে এটা অনেক। যে আমার এটা 100 থাক। এখন এখান থেকে আমি এটা সেভ দেই। দেখেন এখানে যাই, যাওয়ার পর এখানে আমি ক্লিক করি। দেখুন আমাদের এটা এখানে একটা লগো আইকন শো হয়েছে। সো আমি এখন চাচ্ছি এই লগোটা দেব না। সো ক্লায়েন্টের যদি আপনার লগো দিয়ে দেই তাদের ইসের, অবশ্যই দেবে। এখানে আসি, এটা অপশনে যাই, যার পর আমি টপ সেন্টার, এখান থেকে আমি এটা লেফট দিয়ে দিতে পারি। লেফট নিচ্ছে না কেন বুঝলাম না।
মেইন মেনু, এটা আপনাদের এখানে কোনটা গেল, কোথায় গেল এটা? আচ্ছা ওইটা এরকম থাক। আমাদের এখানে মেইন মেনু আছে, মেইন মেনু থেকে আপনারা রিপ্লেস করে এটা যদি চান আপনাদের এখানে ক্রিয়েট মেনু, সরি, আপনাদের মেইন মেনুতে আপনারা দেখেন কি শো করতেছে, হোম, অল ফ্যাশন, টি শার্ট, শো। এখান থেকে যদি আপনার ফোল্ডার অপশন সিলেক্ট করে দেন, দিয়ে এখানে সেভ দেন, দেখেন এখানে যাই, সেভ দেই, ইয়ে, দেখেন এখানে আপনাদের এখন শো করতেছে সার্চ এফএকিউ অ্যাবাউট। এখানে আপনারা ইচ্ছে করে এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন আমরা আবার যাই, এখানে যার পর রিপ্লেস দেই, যারপর এখানে মেইন মেনু দেই, দিয়ে এটা সেভ দেই। আমরা যেটা প্রয়োজন বা দেখানো উচিত বলে মনে করি আমি, ওই জিনিসটা আপনাদের শুধু দেখাবো। টপ সেন্টার এটা এখানে থাক, অ্যান্ড লোগোটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। সেন্টার থাক, লেফট, লেফট থাক, মোবাইল লেআউট, অ্যান্ড এই 50 বেশি হয়ে যায় এটা, যেরকমই থাক। এখানে চান আপনারা সোশ্যাল মিডিয়া আইকনও ইউজ করতে পারেন, যেমন আমি এখানে সাপোজ এখানে এটা দেই, অ্যান্ড ইউটিউবটা এখানে দেই, প্রায় ফেসবুকটা দেই, দিয়ে একটু সেভ দেই, যার পর এখানে যাই, দেখেন ওইটা আমি এখানে ধরিয়ে দিতে হবে, আচ্ছা দেখাচ্ছি আমি, ওটা সমস্যা নেই। আমি লোগোটা চেঞ্জ করে দিই, রিমুভ করে দিই, লোগোটা না দিলেই ভালো। সেভ দেই, জি। এখন আমি আমার ইস্যুতে স্টোরে যাই, আগের মতো আমার হয়ে গেছে এখানে, জি। একদম একটা জিনিস দেখাই, টপ মেটেরিয়াল, এটা এরকম থাক, জি জি, এখন ভালো হবে। ফুডার সেকশনে আমি অ্যাডে যাই, ফুডারে যাই, তারপর আমি এখানে আপনাদের যা ইচ্ছা সেই রকম আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সো এখন আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের এখানে কিছু ইচ্ছা করলে লিখতে পারবেন সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল। এখানে যদি বিজি কন্ট্যাক্ট আস, CON কন্ট্যাক্ট, এটা না, এখান থেকে না, এটা দেয় ভিজিট আওয়ার ইমেল, এটা এখান থেকে দেই, দিয়ে এটা সিলেক্ট করে বোল্ড করে দেই, যেটা এখানে আমাদের এখানে শো হয়েছে। অ্যান্ড এখানে আমরা এখানে দিয়েছি ফেসবুকটা দিয়েছিলাম, টুইটারটা দিয়েছিলাম, অ্যান্ড দিয়েছিলাম হলো ইউটিউবটা, এটা এখানে শো হয়েছে। সো এখানে যদি আমরা ইচ্ছা করি এটা শো হবে না, এখানে আমরা এভাবে দিতে পারি সোশ্যাল মিডিয়া আইকন, কিন্তু এটা আমরা থাক শো হোক। অ্যান্ড আমি আপনাদের দেখাই একটু, এটা এসব প্রয়োজন নেই, প্রাইভেসি পলিসি এগুলো এখানে থাক। শো ইমেল, এটা যদি আপনারা চান শো করবে না, তাহলে শো করবে না, এটা যদি চাই এটা শো করি, এরকম থাক, সমস্যা নেই। অ্যান্ড এখানে থিমটা এরকমই থাক, আর এখানে দেখালাম না এটা, আপনারা চাইলে হাইড করতে পারবেন ইচ্ছা মতো, আপনি ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, মানে যা খুশি খুশি এটা করতে পারবেন। অ্যান্ড যদি মনে করেন এটা কালারটা চেঞ্জ করবেন, তাও করতে পারেন, এখান থেকে সেভ দেই, কালার থিম, এখানে যাই, ব্ল্যাক দেই, দেখছেন ব্ল্যাক হয়েছে, ব্ল্যাকটা ইট উইল বি বেটার ফর আস, এটা সেভ দেই,
সেভ হয়েছে। আর কিছু দেখি, এটা দেখেন দেখেন, নো, আন্ডু, জি ব্ল্যাকটাই থাক। এখানে আমরা এখানে যাই। সো আপাতত ফুডার সেকশন, এখানে যাই প্রাইভেসি পলিসিতে ক্লিক করি। এখানে প্রাইভেসি পলিসিতে আপনার একটু অন্য কিছু আপনাদের দিতে পারবেন। অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনি ইয়া বোল্ড করে দেই। অ্যান্ড এখান থেকে একটু রিপ্লেস, এই সমস্যা নেই, এটাতে থাক। আর আপনারা চান প্রাইভেসি পলিসি কোনো লিঙ্ক সেট করতে, এটাও থেকে সেট করতে পারবেন। ওটার মেনু, এখান থেকে আমরা রিপ্লেস এখানে যাই। নো, এখানে এরকমই থাক। স্টেপ দিয়ে এখান থেকে, তারপরে এখানে বের হই আমরা। সো এখানে আমাদের আছে মোট মাঠ, হেডার, অ্যানাউন্সমেন্ট আছে, হেডার অপশন, ফুটার অপশন, অ্যান্ড টেমপ্লেট। টেমপ্লেট আপনার কীরকম ইয়া করবেন আমি দেখালাম। আপনাদের এরকম ইমেজ, আপনার ইমেজ করতে পারবেন, বটন এদের এরকম বাটন ঠিক সেট করতে পারবেন। অ্যান্ড ফিউচার ফার্দার কালেকশন, এটা আপনাদের এখান থেকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সো এটা এখন যদি করি আমাদের এই ভিডিওটি বড় হয়ে যাবে। সো আমি নেক্সট ভিডিওটি আমি এর উপর নিয়ে আসবো। আমি শর্ট করে আপনাদের তা একটু দেখিয়ে দিই। এখানে আপনাদের এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের এখানে কি নামটা শো করবে। ফার্দার কালেকশন, এখানে আমরা কি দিতে চান, এখানে আমাদের অল কালেকশন দেয়, অল প্রোডাক্ট দেই। অল আওয়ার প্রোডাক্ট, অল আওয়ার প্রোডাক্ট এটা থাক, এটা বোল্ড করে দেই। জি। অ্যান্ড এটা স্মল আছে, এটা একটু লার্জ করি, বেশি বড় হয়ে যায় এটা, এটা মিডিয়াম করি। অ্যান্ড এটা ডিসক্রিপশন আপনি কিছু দিতে চান, যদি আপনার ইচ্ছা মতো কিছু দিতে চান, এরকম এরকম এখানে হবে। সো আমি এখানে ছোট্ট করে ডিসক্রিপশন দেই। একটু যাই আমার কাছে একটু সেটা সেখানে যাই, ছোট্ট করে কপি করে ডিসক্রিপশন নিয়ে আসি। সাপোজ এইটুকু নিয়ে আসছে। এখানে আমি এটি ক্লিক করে দিয়ে দিই। জি, বেশি বড় হয়ে যায় এটা। ঠিক আছে। ডিসক্রিপশন যদি ইচ্ছে করেন আপনারা না দিবেন না, তাও তাও এটাও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা যা খুশি সেটাই কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনি ইতালি করতে পারেন, বোল্ড করতে পারেন। এখান থেকে আমি এটা দেখাই, এভাবে করতে পারেন। আপনার যা ইচ্ছা মতো, ইচ্ছা তাই সেরকমই করতে পারেন। এরকমই থাক। শো, এখানে এটা শো হবে, আর না দিলে শো হবে না। এরকম থাক। অ্যান্ড বডি এখানে থাক, কালেকশনে অল্প টাকা দেওয়া আছে, এটাই থাক এরকম। কলম মোবাইল অ্যাপ ওয়ান, ঠিক আছে এরকমই থাক। জি, এখানে একটা সেভ দেই। এখানে এখন আসি আমি, সরি এখানে আসি, রিলোড দেই। যে আমাদের এটা এখানে এরকম ছিল, এরকম আমরা এখানে শো করছি। এখানে আমাদের প্রোডাক্ট আওয়ার, অল আওয়ার প্রোডাক্ট। এখানে আমরা যাই, এখানে এটা আমরা এখান থেকে লিখি, আওয়ার অল প্রোডাক্ট লিখি। জি, এখন এখান থেকে রিলোড দেই। জি দেখেন আমার অল প্রোডাক্ট, এখানে আমার যত প্রোডাক্ট আছে সব এখানে শো হবে। এখানে আমাদের শিপিং, এখানে আমরা এটা দুই তিনটা ইয়ে করছি। আমরা যদি চাই এখানে আমরা আরো সেট করতে পারবো। যেখানে আমরা এখানে যদি চাই, এখানে যাই, যার পরে যদি আমরা এখানে যাই, কই গেল এডার সেকশন, এখানে যাই।
আপনাদের একটা জিনিস দেখাতে চাইলাম। সো ওটা আসলে ফ্রি গেমে সব কিছু থাকে না। সো এখন আমি এখানে যাই, যাওয়ার পরে রিলোড দেই। সো আমাদের একটা স্টোর ছিল, অন্যরকম একটা স্টোর ছিল। এখন ওখান থেকে আমরা আজকে আমরা শিখলাম আপনারা কীরকম একটা থিম চেঞ্জ করবেন, অ্যান্ড থিমে এরকম কীভাবে নাম্বার অ্যান্ড শপ টপ এগুলো এক্সট্রা এগুলো দিবেন, অ্যান্ড অল প্রোডাক্টস আমরা কীভাবে এখানে করবেন, মানে এখানে সব কিছু ডিসক্রিপশন আকারে লিখবেন A to Z। সো অ্যান্ড ফোল্ডার সেকশনে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন, অ্যান্ড ইমেজ কীভাবে দিবেন, পলিসি প্রাইভেসি পলিসি এগুলো অ্যাড করবেন কেমনে, এবং এই টেক্সটগুলো কালার চেঞ্জ করবেন কেমনে, A to Z সব কিছু আজকে আমি আপনাদের দেখালাম। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শপিফাই অথবা শপিফাই এরকম একটি স্টোরে কিভাবে আপনারা প্রোডাক্ট লিস্টিং করবেন। যেমন সিজি ড্রপশিপিং আছে, আলিবাবা আলি এক্সপ্রেস আছে। সো আপনারা যে কোনো একটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো। সো কিভাবে দেখাবো ওইটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। সো নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, ঠিক আছে।